দুইটা আয়াত আমাদের জন্য সান্ত্বনা। যেহেতু ভাই প্রথমে কথা তুললেন, এই জন্য আমি এই আয়াতটা পড়লাম। ভালো করে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি আল্লাহ এখানে উসরুন বলার আগে আলিফ লাম দিয়ে মারিফা করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এর আগে আল্লাহ মা শব্দ ব্যবহার করলেন, এর আগে গ্যারান্টি দেওয়ার জন্য ইন্না দিয়েছেন। অথচ শেষের শব্দটা দেখেন ইসরা, এর আগে আলিফ লাম নেই, এটা নাকিরা অনির্দিষ্ট শব্দ। আমি তাফসীরে ফি জিলালিল কোরআন টিকার ভেতরে পেয়েছি, পৃথিবীর যতগুলো মুফাসসির আছে অন্যতম একজন মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভেতরে কোন রকমের রেফারেন্স ছাড়া তিনি তাফসীর লিখে পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। এই পৃথিবীতে যত তাফসীর আছে প্রায় 42টার উপরে আমার নজরে আমি দেখেছি। সবচাইতে ভালো লাগে আমার কাছে তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সময় পেলে এই দুইটা বাংলা কিনে পড়বেন, কাজে লাগবে। ইসলাম বোঝার জন্য এই দুইটার উপরে আর তাফসীর আমি পাইনি। অন্যান্যগুলো আছে, এই দুইটা আমার কাছে খুব সহজ লাগে, বিশেষ করে ফি জিলালিল কোরআন। তাফহিমুল কোরআনের ভাষাটা উচ্চাঙ্গিক, এটা বুঝতে হলে আপনাকে কিছু যোগ্যতা লাগবে। এখানে নড়াচড়া একটু সমস্যা আমার, আসা যাবে না, নিস্তব্ধ হয়ে যাবে, এমনি সময় পাবে। ঘন্টা খানিক কথা বলার পরে ওখানে যে ওঠা লাগবে 9টায়, এই জন্য সাবধান, কথা বলবেন না, নড়াচড়া করবেন। গ্লাসের ভেতরে কি এদিক ওদিকে মানুষ তাকায় পারবা? এটাও তো ক্লাস চলছে। যে কয়টা তথ্য এখান থেকে ডেলিভারি দেওয়া হবে আপনি যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন, আল্লাহ তাওফিক দেন, আমিন। আমি এখানে উসরুন আর ইসরা দিয়ে বোঝাচ্ছিলাম আল্লাহ তাআলা উসরুনটা নির্দিষ্ট, ইসরা নির্দিষ্ট করেন। অথচ এর আগে আল্লাহ আলিফ লাম দেওয়ার আগেই মা দিয়েছে। আল্লাহ বোঝাতে চান পৃথিবী থেকে যদি একটা কষ্ট সহ্য করে, এই কষ্টের সাথে সাথে কমপক্ষে 10 থেকে 70টা সুখ আনন্দ আল্লাহ সেট করে রাখে। বুঝে বললেন? বুঝে বললেন, আনন্দ কষ্ট সহ্য করলে আপনাকে সুখ দেওয়া হবে, কথা কিন্তু না। কষ্টটা যদি আপনি পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, যদি যন্ত্রণা ভোগ করে থাকেন, 3টা কারণে, যে কোনো কারণে কষ্ট পেলে আপনি যে সুখ পাবেন না কোরআনে নেই। কথা বলেন আপনি। কষ্টটা হাসিনা যাওয়ার সময় পেয়েছিল, দেখেছে কি কান্না গো, মনে হয় সামনে মরে গেল, কান্না কাঁদেন। আমি তো শর্ত দিয়েছি তাফসীর থেকে 3টা, আপনি 3টা কারণে যদি কষ্ট পান তাহলে কষ্টের সাথে সুখ আছে, শান্তি আছে, স্বস্তি আছে, নিরাপত্তা আছে, কল্যাণ আছে। 33টা অর্থ হয় এই শব্দের। কিন্তু আপনার কষ্ট যদি অন্য কোনো কারণে হয়, 3 কারণের বাইরে আপনার জন্য কোনো সুখ শান্তি নেই, স্বস্তিও নেই, নিরাপত্তাও নেই। এই জন্য উনিও কষ্ট পেয়েছেন, ওনার কষ্টের জন্য আল্লাহ যে শান্তি সৌন্দর্যটা এর সাথে সাথে মিলিয়ে রাখবে না, নেই। 3টা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন যে আমার কষ্ট এই 3টা কারণে হয়েছে। 1 নম্বরে যদি আপনি কষ্ট দুঃখ পেয়ে থাকেন আল্লাহর কারণে, আল্লাহর কারণে। 2 নম্বরে রাসূলুল্লাহর কারণে। 3 নম্বরে মানবতার কারণে। খুলনাবাসী, আপনি বিবেক দিয়ে বলেন তো, এখন যারা কষ্টে আছে, আজকে আনিসুল হককে পাহারা দিয়েছে কোর্টের বারান্দায়, এমনকি অনেকে থুথু মারছে, জুতা মারছে, এমনকি ঘষি কিল ঘষে দিচ্ছে। কষ্ট পাই?
এরা এই যে কষ্টটা পাচ্ছে এটা কি আল্লাহর জন্য, না রাসূলুল্লাহর জন্য, না মানবতার জন্য, না চুরির জন্য। এখানে কষ্টের পর ওরা যে পরবর্তীতে সুখ পাবে, আনন্দ পাবে, কল্যাণ পাবে, এ কথা আমরা কোরআন হাদিসে পাই না। তো কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পেয়ে থাকে, এক নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য। এই বাংলাদেশে এই 15.5 বছরে আমার মনে হয় অনেকে আল্লাহর জন্য আমরা কষ্ট পেয়েছি। এই এলাকায় নেই কেউ কষ্ট পেয়েছি রাসূলুল্লাহর জন্য, তার আদর্শকে পুরোপুরি মানতে গিয়ে আজ আমরা অনেকে কষ্টের ভেতরে ছিলাম। 3 নাম্বার আমরা অনেকে মানবতার জন্য কষ্ট পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই 3টা কষ্টের পরে মাস্ট বি দুনিয়া আখিরাত মিলে আপনার কপালে আল্লাহ 10 থেকে 70টা পর্যন্ত শান্তি জুড়ে দিয়েছেন, এগুলো আপনি পাবেন। সুতরাং আমরা 15.5 বছরে যারা কষ্ট করলাম এই 3টা কারণে, কোরআনের আয়াতে আমার 100% বিশ্বাস আছে। আপনার কত ভাগ? 98 ভাগ। 100% যদি আমরা পুরোপুরি বিশ্বাস করে থাকি, মানে নিশ্চিন্তায় থাকতে পারেন, সামনে অবশ্যই আল্লাহ আমাদেরকে 10 থেকে 70টা শান্তি সুখ কল্যাণ দেবে। আমি দেবে শেষে হাসাই বললাম, কেন দেবে বলতে পারতাম না? দেবেই। কোরআনে কারিম আমাদেরকে আশা জাগিয়েছে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এমনকি দুর্বল হয়েও যাবা না। তাহিনু মানে দুর্বল হওয়া, হীনমন্য হওয়া, ছোট হয়ে যাওয়া, আতঙ্কিত হওয়া, হতাশাগ্রস্ত হওয়া না। কোন হতাশা যেন তোদের ভেতরে না আসে। কে বলছেন বলেন তো? আল্লাহ। এমনকি কোন চিন্তাও যেন না আসে। ওয়ান্তুমুল আ'লাউনা, শব্দের দিকে খেয়াল করেন তো আলেমরা, শব্দটা ছিল ওয়া আনতুম আ'লাউনা। আ'লাউনার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা মারিফা করে দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার পড়ি, যারা বুঝি, দেখবেন মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। এটা আরবি গ্রামারের নিয়ম, বালাগাত মান থেকে এটাই পড়াই। অথচ আল্লাহ পাক এখানে খবর কেউ নাকিরা বানিয়ে দিয়েছে। যারা গ্রামার লেখে আরবি তারা এখানে বোঝাতে চেয়েছেন, বিশেষ করে এটা তাফসিরে বাইজাবিতে পাবেন। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, খবরও যদি নাকিরা হয় কোন সময়, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। এই শেষে হর্ষই লাগানো লাগবে আপনাকে, নয়তো আয়াতের ফুল অর্থ আপনি নিয়ে আসতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ান্তুমুল আ'লাউনা, শব্দটা ওয়ান্তুম আ'লাউনা ছিল, মাঝখানে আলিফ লাম দিয়ে আমার আল্লাহ এইটাও নির্দিষ্ট করে দিলেন, ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই গ্যারান্টি কি মিথ্যা? না। বলেন বলেন। না। এখানে কোনো হতাশা আমাদের নেই। হ্যাঁ।